ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে এই লুকটি নিয়ে হাজির হয়েছি। আশা করি লুকটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এটি হচ্ছে একটি পিঙ্ক এবং ব্লু দিয়ে একটি নর্মাল পার্টি লুক করার আমি ট্রাই করেছি। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবো না, এবং যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এই ভিডিওটিতে আমি পুরো ভিডিওটি করেছি ড্রাই স্কিনদের পিপলদের জন্য, কারণ আমার নিজের অনেক ড্রাই স্কিনে যেটা প্রবলেম হয় অনেক তাড়াতাড়ি ফাউন্ডেশন আর মেকআপটা কেকি হয়ে যায়। সো সেই কেকিনেসটা তোমরা কীভাবে সলভ করবে অ্যাজ এ ড্রাই স্কিন সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এছাড়াও তোমরা তোমাদের ফেসে একটি গ্লোই ভাব কীভাবে আনবে সেটাও আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি হেল্প করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। তো চলার কথা না বাড়িয়ে আমি তোমাদের ফুল ভিডিওটা দেখিয়ে দিই। প্রথমে আমি মেবলিন এভারফ্রেশ কনসিলারটি দিয়ে আমার আইলিড প্রাইম করে নিচ্ছি এবং একটি ছোট স্পঞ্জ দিয়ে ভালো করে সেটা ব্লেন্ড করে নিচ্ছি। দেন কনসিলারটিকে সেট করার জন্য আমি জ্যাকলিনের লুজ পাউডারটি ইউজ করছি রিয়েল টেকনিকের সেটিং ব্রাশের সাথে। দেন আমি এরকম একটি ব্রাউন কালার নিচ্ছি, নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। এটা অ্যাজ এ আমার ট্রানজিশন কালার হিসেবে আজকে আমি ইউজ করছি। কালারটি ততক্ষণ ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম একটি ব্লেন্ডেড লুক আসবে। তারপর মুরের আইস লাইক অ্যাঞ্জেল প্যালেট থেকে পিঙ্ক নামের এই শেডটা আমি একটি ব্লেন্ডিং ব্রাশে নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। অল্প অল্প করে কালার নিব এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কালারটি বিল্ড আপ করবো। একবারে অনেকগুলো কালার নিব না, অল্প অল্প করে কালার নিতে থাকবো, লাগাতে থাকবো এবং ব্লেন্ড করতে থাকবো। দেন আমি জ্যাকলিনের ব্লু কালার কাজলটি ভালো করে আমার লিডে লাগিয়ে নিচ্ছি। তারপর মুরের অর্কিড নামের এই শেডটা নিয়ে আমি আগে যে কাজলটি অ্যাপ্লাই করেছিলাম সেটি সেট করে নিব। আস্তে আস্তে অল্প অল্প করে কালার নিয়ে কালারটি ভালো করে বিল্ড আপ করতে হবে। একবারই অনেক কালার নেওয়া যাবে না, যেহেতু এটি ডার্ক একটি কালার। সো অল্প অল্প করে কালার পিক করতে হবে এবং সাথে সাথে ব্লেন্ড করতে হবে। দেন আমি লোকাল একটি শ্যাডো নিচ্ছি ব্লু কালারের, নিয়ে আমি আগের ব্লু কালারটির উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই কালারটা অনেক বেশি পিগমেন্টেড। তোমাদের কাছে যদি অন্য কোনো ব্র্যান্ডের পিগমেন্টেড ব্লু কালার থেকে তোমরা সেটাও ইউজ করতে পারবে। সেমভাবে অল্প অল্প করে কালার নিতে হবে এবং গ্র্যাজুয়ালি ব্লিড আপ করতে হবে। একবারে অনেক কালার নিলে আসলে অনেক বেশি ডার্ক হয়ে যাবে, তো তখন সেটা ব্লেন্ড করতে অনেক কষ্ট হবে। সো অল্প অল্প করে কালার নিয়ে সেটা বিল্ড আপ করতে হবে। দেন একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি দুটি কালার একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেন আমি আরেকটি ব্রাশ দিয়ে ভালো করে কালার দুটি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্রাশটিতে কোনো কালার ছিল না আগে থেকে, তাই একটি ক্লিন ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেন ফেস মেকআপ। আর ফেস মেকআপের শুরুতে আমি নেকেডের হেয়ার্স বিউটি প্রাইমারটি ভালো করে আমার যে জায়গায় আমি হাইলাইটিং করতে চাচ্ছি সেই জায়গায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই প্রাইমারটি যেটা করবে, এটা ড্রাই স্কিনের পিপলদের ফেসে একটা এক্সট্রা গ্লো ক্রিয়েট করবে। যেহেতু আমার অনেক বেশি ড্রাই স্কিন, সো আমি এই প্রাইমারটা আগে ইউজ করে নিতে পছন্দ করি। দেন আমি নিজের পোস্ট শেপ বামটা আমার রেস্ট অফ দি ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং আমি আমার হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ফাউন্ডেশন। আর অ্যাজ এ ফাউন্ডেশন আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার শেড হচ্ছে 310। আমি একটি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা আমার ফেসের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। ড্রাই স্কিনের কেকিনেসটা কমানোর জন্য একদম অনেকগুলো ফাউন্ডেশন একসাথে লাগানো যাবে না, অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেটা গ্র্যাজুয়ালি বিল্ড আপ করতে হবে, নাহলে ফেসটা কেকি হয়ে যাবে। দেন আন্ডার ডার্ক সার্কেল হাইড করার জন্য আমি এমিওর প্রো বেস প্রাইম অ্যান্ড কনসিলের যে পিচ কালার কারেক্টরটি আছে সেটি একটি ছোট কনসিলার ব্রাশের সাহায্যে ভালো করে আমার চোখের নিচে লাগিয়ে নিচ্ছি এবং একটি ছোট স্পঞ্জ দিয়ে আমি সেটা ব্লেন্ড করে নিব।
ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন জায়গা থেকে কনসিলারটি সরিয়ে না ফেলি, যে জায়গায় কনসিলারটি অ্যাপ্লাই করব ঠিক সেই জায়গায় ভালো করে ব্লেন্ড করতে হবে। দেন আমি ফ্লোরমারের এই ক্রিম কনসিলারটি দিয়ে আজকে ক্রিম হাইলাইটিং করব। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। অল্প করে কনসিলার নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এগেইন কেকিনেস অ্যাভয়েড করার জন্য। একবারে অনেকগুলো কনসিলার নিলে আমাদের ফেসটা কেকি হয়ে যাবে, সো অল্প অল্প করে কনসিলার নিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর যে জায়গাটুকুতে আমাদের কেকি হওয়ার পসিবিলিটিস বেশি থাকে সেই জায়গাটুকু অ্যাভয়েড করতে হবে। দেন আমি একটি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এগেইন ড্রাই স্কিনের জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলার ব্লেন্ড করাটাই বেস্ট, কারণ আমরা যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে যাই তখন ব্রাশের ব্রিসেলসগুলোর সাথে লেগে আমাদের ড্রাই স্কিনগুলো আরও বেশি ভিজিবল হতে পারে। সো এই জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে চেপে চেপে কনসিলার ব্লেন্ড করা উচিত। দেন কন্ট্রোরিং, আর তার জন্য আমি এলএ গার্ল প্রো কনসিলার টোস্ট নামের এই শেডটা ভালো করে আমার কন্ট্রোরিং জোনগুলোতে লাগিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো হার্শ কন্ট্রোরিং চাচ্ছিলাম না, তাই খুবই অল্প পরিমাণে আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ হার্শ কন্ট্রোরিং চাও বা পছন্দ করে থাকো তারা বেশি পরিমাণে ইউজ করতে পারবে। আমি আমার নোজেও খুব অল্প করে কন্ট্রোরিং যে কনসিলারটি সেটি লাগিয়ে নিচ্ছি আমার ব্লেন্ডিংয়ের সুবিধার জন্য। দেন আমি সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে ভালো করে চেপে চেপে কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। সেম রিজন আজকে আমি বিউটি ব্লেন্ডার ব্যবহার করছি, কারণ আমরা যদি ব্রাশ ইউজ করি তাহলে আমাদের ডেড স্কিনগুলো যদি থাকে তাহলে সেটা ব্রাশের কারণে আরও অনেক বেশি ভিজিবল হয়ে যাবে। দেন 2 কালার কন্ট্রোল প্যালেট থেকে লাইট কালারটি নিয়ে আমি আমার হাইলাইটিং জোনগুলো সেট করে নিচ্ছি রিয়েল টেকনিকের মাল্টিপারপাস ব্রাশের সাহায্যে। দেন ডার্ক কালারটি নিচ্ছি একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে, অ্যাঙ্গেল কন্ট্রোলিং ব্রাশের সাহায্যে নিয়ে ভালো করে আমি আমার কন্ট্রোলিং জোনগুলো সেট করে নিচ্ছি যাতে কোনো ক্রিজিং না হয়। দেন ছোট একটি ব্রাশের সাহায্যে আমি আমার নোজে কন্ট্রোলিং পাউডারটি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেন আমার ফুল ফেসের মেকআপটি সেট করার জন্য আমি লরিয়ালের ম্যাট ম্যাজিক পাউডারটি একটি বড় পাউডার ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। সবসময় আমাদের এক্সেস পাউডারটি ঝেড়ে ফেলে নিতে হবে, নাহলে ড্রাই স্কিনকে পাউডার আরও অনেক বেশি ড্রাই করে ফেলবে। দেন এগেইন আই মেকআপ, এবং শুরুতেই আমি জ্যাকলিনের ব্লু কালারের কাজলটি দিয়ে ভালো করে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, এবং তারপরে আমি পিঙ্ক কালার শ্যাডোটা নিয়ে এগেইন সেম ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ভিভিড হাইলাইটারটি দিয়ে আমি আমার ব্রাউ বোন এবং ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। দেন ব্লাশ, আর অ্যাজ এ ব্লাশ আমি গোল্ডেন রোজের সিল্কি টাচ ব্লাশনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি একটি নন ব্র্যান্ডের ব্রাশের সাহায্যে। অল্প অল্প করে পাউডার পিক করে আমি লাগিয়ে নিচ্ছি এবং সাথে সাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেন অ্যাজ এ হাইলাইটার আমি মেকআপ রেভলিউশনের ভিভিড হাইলাইটারটি ইউজ করছি রিয়েল টেকনিকের সেটিং ব্রাশের সাহায্যে। অল্প অল্প করে কালার নিয়ে আমি ভালো করে সেটা আমার হাইলাইটিং জোনগুলোতে লাগিয়ে নিচ্ছি। এই পার্টটা একদমই অপশনাল, আমি সেম প্রাইমারটি নিচ্ছি, এটা একটু গ্লিটারি গ্লোই প্রাইমার। সো এটা আমি নিয়ে আমি যে জায়গায় হাইলাইটিং করেছিলাম সেই জায়গায় আমার আঙুল দিয়ে ভালো করে ড্যাপ করে করে লাগিয়ে নিচ্ছি। এতে করে আমার হাইলাইটিং পাউডারটি ভালো করে সেট হয়ে যাবে এবং পাউডারটি যে একটি প্যাচিনেস ক্রিয়েট করে সেটা একদমই ভিজিবল হবে না। তারপর লিপস্টিক, আর অ্যাজ এ লিপস্টিক আজকে আমি একটি লিপ লাইনার ব্যবহার করছি, সেটা হচ্ছে জ্যাকলিনের লিপ লাইনার। এটার শেডটি হচ্ছে ওয়াইন। তোমরা যে কোনো লিপস্টিক এখানে ইউজ করতে পারো, চাইলে নিউড লিপস্টিকও ইউজ করতে পারো, বাট আজকে আমি এটা দিয়ে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। Now let's see the final look.
তোমরা দেখে নিলে ভিডিওটা। আই হোপ ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও। আই হোপ নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এছাড়াও যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে। বাই।